ছাত্রদের যে দাবিগুলা সেই দাবিগুলা অনেকটা যৌক্তিক। ক্ষোভের বহিঃপ্রকাশ করতে গিয়ে তারা কিছু গ্লাস ভাঙচুরের হয়তো তাদের হাত কিছুটা আহত হয়েছে, কিন্তু এটা কারোর সাথে সংঘর্ষ হয় নাই। গুরুতর আহত 4 জন আছেন, এর থেকে 2 জন ইতিমধ্যে সিলেট আমরা রেফার করা হয়েছে। বিয়ানীবাজার উপজেলার পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের পরিস্থিতির অবনতি হয়েছে। প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে থাকা বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা এবার বিদ্যালয়ের প্রধান গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন। সোমবার সকালে শিক্ষার্থীদের আন্দোলন মিছিলের এক পর্যায়ে শিক্ষার্থীরা গেটে তালা ঝুলান। এ ব্যাপারে স্থানীয়দের দফায় দফায় করা সমঝোতার চেষ্টা ব্যর্থ হয়। আমরা মধ্যমানে ম্যানেজিং কমিটি এবং গ্রাম এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে এটা একটা সুষ্ঠু সমাধানের দিকে আমরা অগ্রসর হয়েছিলাম, এখনো আছি। আজকে আমরা এটার জন্য একটা বৈঠকে বসি। আমাদের একটা সংখ্যার আমরা কাঙ্ক্ষিত রেজাল্টের দিকে যেতে না পেরে যখন আমরা সময় নিয়ে উঠতে চেয়েছিলাম তখনই ছাত্ররা বেরিয়ে পড়ে এবং স্কুলে কিছুটা তারা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটায়। আলহামদুলিল্লাহ, ছাত্ররা তো আমাদের কথা শুনেছে, আমাদেরকে মুরব্বী হিসেবে তারা মেনেছে, আমাদের কাছে সমাধানের জন্য দিয়েছে। আমরা আশা করি কিছুদিনের ভিতরেই এটার সুষ্ঠু সমাধান হবে। ছাত্রদের যে দাবিগুলা সেই দাবিগুলা অনেকটা যৌক্তিক এবং আমরা চাই যে যৌক্তিক একটা সমাধান হোক। এর জন্য আমরা কাজ করছি। গ্রামের মুরব্বী, সাবেক শিক্ষক মন্ডলী, সাবেক ছাত্ররা, ম্যানেজিং কমিটির সদস্য, অন্যান্য সবাই মিলে আমরা চেষ্টা করছি। আশা করি সুষ্ঠু সমাধান হবে। আর আজকে যে ঘটনা ঘটছে এইটা অনাকাঙ্ক্ষিত এবং আমরা মনে করি এটা অপ্রত্যাশিত ছিল। ছাত্ররা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ করতে গিয়ে তারা কিছু গ্লাস ভাঙচুরের হয়তো তাদের হাত কিছুটা আহত হয়েছে, কিন্তু এটা কারোর সাথে সংঘর্ষ হয় নাই। আমরা সবাই নিজ নিজ দায়িত্বে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করেছি। এখানে আশা করি আগামীতে আরো দায়িত্বশীল ভূমিকা ছাত্র, যুবক, সাবেক ছাত্র এবং মুরব্বীরা নেবে এবং এটা সুষ্ঠু সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি। গুরুতর আহত 4 জন আছেন, এর থেকে 2 জন ইতিমধ্যে সিলেট আমরা রেফার করা হয়েছে। 2 জন আছেন বিয়ানীবাজার হসপিটালে। আমরা তাদের খোঁজখবর নিচ্ছি এবং আরো নেব। আর চিকিৎসা আমরা যথাযথ চিকিৎসার ব্যবস্থা করব। জানা যায়, বিগত কয়েকদিন থেকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ এনে তার পদত্যাগের দাবি করে আসছিলেন শিক্ষার্থীরা। স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের নিয়ে দফায় দফায় আলোচনা করে একটি সমঝোতায় পৌঁছান সবাই। তারই নিমিত্তে সোমবার সকালে যথারীতি এলাকাবাসীর লিখিত সমঝোতা পত্রে স্বাক্ষর করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অভিভাবক কমিটির সদস্যরা এবং সংশ্লিষ্টরা। কিন্তু সমঝোতা পত্রে স্বাক্ষর করতে অপারগতা প্রকাশ করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এ ঘটনায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের প্রতি শিক্ষকদের অবমাননাকে নিয়ে উত্তেজনা দেখা দেয়। এ অবস্থায় উত্তেজিত শিক্ষার্থীরা প্রধান শিক্ষক ও অফিস সহায়কের কার্যালয়ের গ্লাস ভাঙচুর করে। এ সময় বিদ্যালয়ের প্রায় 10 জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা যায়। এদের মধ্যে মেয়েসহ 5 জন শিক্ষার্থীকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। তার মাঝে গুরুতর আহত 2 জনকে সিলেট প্রেরণ করা হয়েছে। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবাদুর রহমান জানান, সমঝোতা পত্রে শিক্ষকরা স্বাক্ষর করতে অপারগতা করায় আজ নতুন করে আবারও জটিলতার সৃষ্টি। তাতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিব্রতকর অবস্থায় পড়েন এবং বিদ্যালয় ত্যাগ করেন। তারপরই শিক্ষার্থীরা আবারও শিক্ষকদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন। এ সময় বর্তমান শিক্ষার্থীরা তাদের উপর একজন শিক্ষক হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেন। ছাত্ররা অভিযোগ করছে যে কমিটি বা সাবেক শিক্ষক প্রতিষ্ঠাতা যে শিক্ষক সকল আছে সব সবার কথা হইল কি যে মানে ফুল বডিরে এখানে যারা সমাধান লাগে আছে ফুল বডিরে অপমান করছে, এটা না মানিয়ে তো ওটা মানে করা লাগে যে উইকেটটা করা হয়েছে, ওটা দস্তগত লাগে সব হয়েছে। কিন্তু মানে এরা প্রধান শিক্ষক বা ওই যে সরকারি মানে প্রধান শিক্ষককে মানছেন, সরকারি শিক্ষক হলে এটা মানছেন। তারা মানে 2বার করে তারা রিসেপ্ট হয়েছে, কিন্তু তারা মানছে না। না মানার কারণে যারা আমরা এখানে যে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক থেকে লইয়া সাবেক প্রধান শিক্ষক বা আরো প্রতিষ্ঠাতা শিক্ষক সদস্য যারা মানে বিদ্যালয় থেকে ত্যাগ করছে এই সমস্ত, তো ত্যাগ করার পরে তো একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে গেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।